বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করার জন্য আজকে আমার এলাকার সমস্ত লোক রোজা রেখেছেন এবং তারা ইফতার করবেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া মাহফিল হবেন এবং সেই দোয়া মাহফিলে আমি আজাদ হোসেন, আমি 65 সিরাজগঞ্জ উল্লাপাড়া 4 আসনের আমি একজন এমপি পদপ্রার্থী। ইনশাআল্লাহ যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনে ধানের শীষ দল আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের অবিসম্বাদিত নেতা, 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি দিয়েছেন, দেশ যার নেতৃত্বে আবার একটি বিনির্মাণ হবে, একটি নতুন বাংলাদেশ হবে। সেই বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে পুনর্ভাবে সেই গণতন্ত্র যেটা মৌলিক অধিকার মানুষের, সেই অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে গণতন্ত্র উত্তরণের জন্য, পুনরুদ্ধারের জন্য যে লড়াই সংগ্রাম করেছে, সেই লড়াই সংগ্রামের জন্য আজকে সামনে ত্রয়োদশ নির্বাচন, সবাইকে আমরা মেসেজ দিতে চাই যে বাংলাদেশে ধানের শীষের বিকল্প নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের দল, মানুষের ভালোবাসার দল। সেই দলে উল্লাপাড়া আসনে বিজয় ছিনিয়ে আসার জন্য এই ধানের শীষ আমার হাতে তুলে দিবেন। সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমার নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশ প্রত্যাবর্তন আসার জন্য দোয়া করবেন এবং আমরা ইনশাআল্লাহ আগামী দিনে সরকার গঠন করলে সেই নতুন বাংলাদেশে আমরা জনগণের কল্যাণে কাজ করতে চাই। এই জন্যে মানুষের ভোট অধিকারের জন্য যারা লড়াই সংগ্রাম যুদ্ধ করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা হাজার হাজার মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে আজকে একটি নতুন বাংলাদেশ দিয়েছে, তাদের জন্য তাদের মাগফিরাত কামনা করা হবে এবং আমরা এই বাংলাদেশকে নতুন করে 31 দফার মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চাই। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে মানুষের সব কিছু অধিকারের বাংলাদেশ। সেটা আমরা তারেক রহমানের নেতৃত্বে বিনির্মাণ করতে চাই এবং আগামী দিনে এই নির্বাচনে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষা করছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। আমাদের নেতা বাংলাদেশে যখন প্রত্যাবর্তন করবেন তখন বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে সারা বাংলাদেশ আমাদের মুখরিত থাকবে। সবাই ম্যাডাম বেগম খালেদা জিয়া এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং অত্র এলাকায় সবাই রোজা রেখেছেন তার জন্য।